হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 5 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 12 এর পৃষ্ঠা 65, 66, 67 এবং 68 পৃষ্ঠা আলোচনা করব। এর আগের পর্বে আমরা এই ইউনিটের প্রথম অংশ পড়েছিলাম, সেটি তোমরা ভিডিও ডিসক্রিপশনে লিংক পেয়ে যাবে। দেখো, এখানে আছে ইউনিট মানে অধ্যায় 12 মানে 12। এখানেও আছে ইটিং হেলদি মানে স্বাস্থ্যকর খাবার খাওয়া, ইটিং খাওয়া, হেলদি মানে স্বাস্থ্যকর। দেখো 2.3 তে আছে আইডেন্টিফাই দ্য ওয়ার্ড, অর্থাৎ সব শব্দগুলো শনাক্ত করো ফ্রম দ্য কনভারসেশন, অর্থাৎ কথোপকথন হতে, দ্যাট ডিসক্রাইব যেগুলো বর্ণনা করে, হাউ অফেন কিভাবে, প্রায়, দে টেক ফুড, দে টেক দ্য ফুড তারা খাবারগুলো খায়, রাইট দেম ইন দ্য বক্স সেগুলো বক্সে লেখো, ওয়ান ইজ ডান ফর ইউ একটি তোমার জন্য সম্পূর্ণ। তাহলে আইডেন্টিফাই মানে চিহ্নিত করা, ওয়ার্ড শব্দগুলো, ফ্রম হতে, কনভারসেশন মানে কথোপকথন, এর আগের আমরা যে ডায়ালগটা পড়েছি, দ্যাট যেই, ডিসক্রাইব বর্ণনা করা, হাউ কিভাবে, অফেন প্রায়, দে তারা, টেক নেওয়া বা খাওয়া, ফুড খাবারগুলো, রাইট লেখা, দেম সেগুলো, ইন ভিতরে, বক্স মানে বাক্স, ওয়ান একটি, ডান সম্পূর্ণ, ইজ হয়, ফর জন্য, ইউ তোমার। তাহলে দেখো আমরা বক্সে লিখেছি অলওয়েজ মানে সবসময়, রেগুলারলি মানে নিয়মিত, সামটাইম মাঝে মাঝে, অফেন প্রায়, ইউজুয়ালি মানে সাধারণত। অর্থাৎ এইভাবে আমরা খাবারগুলো খাই, এগুলো বর্ণনা করেছিলাম বা পড়েছিলাম। তারপরে 2.4 এ আছে, দেখো রিড দ্য কনভারসেশন এগেইন, অর্থাৎ কথোপকথনটি পুনরায় পড়ো, আইডেন্টিফাই দ্য সেন্টেন্স অর্থাৎ বাক্যগুলো চিহ্নিত করো, দ্যাট অ্যাডভাইস যেগুলো উপদেশ দেয়, অ্যাবাউট টেকিং ফুড অর্থাৎ খাবার খাওয়া সম্পর্কে, রাইট দেম বিলো সেগুলো নিচে লেখো, ওয়ান ইজ ডান ফর ইউ একটি তোমার জন্য সম্পূর্ণ। তাহলে রিড দ্য কনভারসেশন, রিড পড়া, কনভারসেশন কথোপকথন, এগেইন পুনরায়, আইডেন্টিফাই মানে চিহ্নিত করা, সেন্টেন্স বাক্যগুলো, ড্যাট যেগুলো, অ্যাডভাইস উপদেশ দেয়, অ্যাবাউট সম্পর্কে, টেকিং নেয়া, ফুড খাবার, রাইট লেখা, দেম সেগুলো, বিলো নিচে, ওয়ান একটি, ইজ হয়, ডান সম্পূর্ণ, ফর জন্য, ইউ তুমি বা তোমার জন্য। তাহলে এখানে কোনগুলো আমাদের উচিত বা অনুচিত সেইগুলো আমরা পড়বো, যেগুলো হচ্ছে অ্যাডভাইস মানে উপদেশ আর কি। তো দেখো এখানে এতে আছে, ইউ শুডেন্ট ইট দেম টু অফেন তোমার এগুলো প্রায় খাওয়া উচিত নয়, শুডেন্ট উচিত নয়, ইট খাওয়া, দেম সেগুলো, টু আরো বা অত্যাধিক, অফেন মানে প্রায়। তারপরে আমরা আরো দুইটা লিখেছি, ইউ অলসো শুড ট্রাই তোমার আরো চেষ্টা করা উচিত, ইউ শুড টেক টাইম অ্যান্ড ইট স্লোলি তোমার সময় নিয়ে এবং ধীরে খাওয়া উচিত, টেক টাইম সময় নিয়ে, স্লোলি মানে ধীরে। তারপরে দেখো আমরা 3.1 এ দেখি ল্যাঙ্গুয়েজ ফোকাস অর্থাৎ ভাষার আলোকপাত। এখানে আছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ মানে হচ্ছে বিশেষণ। আমরা এখানে বিশেষণ শিখব। ইন দ্য কনভারসেশন কথোপকথনে, উই ফাইন্ড দ্য ওয়ার্ড আমরা শব্দগুলো খুঁজে পাই, যেটা হচ্ছে ইয়ামি সুস্বাদু, ডেলিশাস মানে ডেলিশাস মানেও সুস্বাদু, টেস্টি এটা মানেও সুস্বাদু, অ্যান্ড সুগার এবং চিনি, দিস ওয়ার্ড আর ইউজ টু ডিসক্রাইব এই শব্দগুলো বর্ণনা করতে ব্যবহার করা হয় দ্য কোয়ালিটি অফ ফুড অর্থাৎ খাবারের গুণাগুণ, অর্থাৎ খাবারটা কেমন, ইয়ামি, ডেলিশাস, টেস্টি নাকি সুগার এগুলো। দিস অর্ডার অ্যাডজেক্টিভ এই শব্দগুলো বিশেষণ, অর্থাৎ বিশেষ অর্থ প্রকাশ করে যে খাবারটা কেমন বিশেষ আর কি। উই ইউজ অ্যাডজেক্টিভ আমরা বিশেষণ ব্যবহার করি টু ডিসক্রাইব বর্ণনা করতে, পার্সন, প্লেস অ্যান্ড থিং ব্যক্তি, স্থান অথবা জিনিস। এক্সাম্পল উদাহরণস্বরূপ, দেখো আই লিভ ইন এ স্মল হাউস আমি একটি ছোট বাড়িতে বাস করি, মাই ড্রেস ইজ নিউ আমার জামাটি নতুন, আই স এ ব্ল্যাক ডগ আমি একটি কালো কুকুর দেখেছিলাম, ম্যাঙ্গো টেস্ট ডিলিশিয়াস অর্থাৎ আমের স্বাদ সুস্বাদু। এখানে দেখো স্মল ছোট বলতে বাড়িটা ছোট, নিউ নতুন বলতে ড্রেসটা নতুন, ব্ল্যাক বলতে কালো বলতে কুকুরটা কালো, আর ডেলিশিয়াস বলতে সুস্বাদু এই আমটা হচ্ছে সুস্বাদু, টেস্ট মানে স্বাদ নেয়া। তারপর দেখো এখানে 3.1.1 এ আছে অর্থাৎ 3.1.1 এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক অর্থাৎ ফাঁকা স্থান পূরণ করো, ইউজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডজেক্টিভ অর্থাৎ উপযুক্ত বিশেষণের
ব্যবহার করে ফ্রম দ্য বক্স বাক্স হতে টু মেক দ্য টেক্সট মিনিংফুল অর্থাৎ লেখাটি বা পাঠটি অর্থপূর্ণ করতে। ফিল পূরণ করা, ইন ভিতরে ব্ল্যাঙ্ক ফাঁকা স্থান, ইউজ ব্যবহার করা, অ্যাপ্রোপ্রিয়েট মানে সঠিক বা যথোপযুক্ত, অ্যাডজেক্টিভ মানে হচ্ছে বিশেষণ, ফ্রম হতে বক্স বাক্স, টু দিকে মেক তৈরি করা, টেক্সট পাঠ্য বা লেখা, মিনিংফুল মানে অর্থপূর্ণ। তাহলে দেখো এই যে বাক্স, বক্সে কিন্তু অনেকগুলো শব্দ দেয়া আছে, এই শব্দগুলো ব্যবহার করে নিচের টেক্সটটি আমাদের মিনিংফুল করতে বলছে। তো এখানে আছে সুইট মিষ্টি, গ্রিন সবুজ, শর্ট টক, ডেলিশাস সুস্বাদু, ফ্রেশ সতেজ, ক্রিপসি মানে মুসমুসে, লিফি মানে পাতাযুক্ত। তাহলে দেখো নাসির ওয়েন টু এ গ্রোসারি শপ, নাসির একটি মুদি দোকানে যেতে চায়। ফার্স্ট প্রথমে হি পিক সাম ইয়েলো ম্যাঙ্গোজ, প্রথমে সে কিছু হলুদ আম তুলেছিল, পিক মানে তুলেছিল। নেক্সট পরবর্তীতে হি পিক সাম গ্রিন গ্রিপস, তারপরে সে কিছু সবুজ আঙুর তুলেছিল। হি অলসো ব্রোড, সে আরো কিনেছিল লিফি ভেজিটেবল অর্থাৎ পাতাযুক্ত শাকসবজি, অ্যান্ড সাম পটেটোস এবং কিছু আলু। ব্যাক হোম, বাড়ি ফিরে হি টেস্ট দ্য ম্যাঙ্গো, সে আমের স্বাদ নিয়েছিল। দেই আর ডিলিশাস, সেগুলো ছিল সুস্বাদু। হাউএভার, যাই হোক, দ্য গ্রেপস আর সর, আঙুর ছিল টক। বাট কিন্তু নাসির হ্যাড এ ক্লেভার আইডিয়া, নাসিরের একটি চালাক ধারণা আছে। হি অ্যাডেড সাম সুগার, সে কিছু চিনি মিশিয়েছিল। টু দ্য গ্রিপস অর্থাৎ আঙুরে, অ্যান্ড ব্লিন্ড দেম টু মেক সুইট জুস, এবং সেগুলো ব্লিন্ড অর্থাৎ মিশিয়েছিল এই মিষ্টি ফলের রস তৈরি করতে। দেন তারপর হি আস্কস হিজ মাদার, সে তার মাকে জিজ্ঞাসা করেছিল টু মেক সাম ফ্রেঞ্চ ফ্রাই অর্থাৎ ফ্রেঞ্চ ফ্রাই করতে বলেছিল। উইথ দ্য পটেটো, আলু দিয়ে বা আলুর সাথে। দে আর ভেরি ক্রিপসি, সেগুলো খুব মুসমুসে ছিল অর্থাৎ আলুর ফ্রেঞ্চ ফ্রাই। নাসির শেয়ার দিস ডিলিশিয়াস ফুড, নাসির তার এই সুস্বাদু খাবার ভাগ করেছিল উইথ হিজ ইয়ঙ্গার ব্রাদার, তার ছোট ভাইয়ের সাথে। দে এনজয় দ্য ফুড টুগেদার, তারা একসাথে খাবার উপভোগ করেছিল। তাহলে দেখো এখানে ওয়েন্ট মানে গিয়েছিল, গ্রোসারি শপ মানে মুদি দোকান, ফার্স্ট প্রথমে, পিক তুলেছিল, ইয়েলো সবুজ, ম্যাঙ্গো মানে আম, আর সাম মানে কিছু। নেক্সট পরবর্তীতে এগুলো পড়েছি। গ্রিপস মানে হচ্ছে আঙুর, ব্রোড কিনেছিল, ভেজিটেবল শাকসবজি, সাম কিছু, পটেটোস আলু, ব্যাক ফিরে আসা, হোম বাড়ি, টেস্ট স্বাদ নিয়েছিল, ম্যাঙ্গোর আমগুলো। দেই তারা, ওয়ার ছিল ডিলিশাস সুস্বাদু। হাউএভার যাই হোক, গ্রিপস আঙুর, ওয়ার ছিল শর্ট টক, বাট কিন্তু, হ্যাড ছিল ক্লেভার চালাক, আইডিয়া ধারণা, অ্যাডেড যুক্ত করেছিল, সুগার চিনি, তারপরে ব্লিন্ড মানে ব্লিন্ডারে মিশাইছিল, দেম সেগুলো, মেক তৈরি করা, সুইট মিষ্টি, জুস মানে হচ্ছে ফলের রস। দেম তারপর, হি সে, আক্স মানে জিজ্ঞাসা করেছিল, হিজ তার মাদার মাকে, মেক তৈরি করা, সাম কিছু, ফ্রেঞ্চ ফ্রাই মানে ফ্রেঞ্চ ফ্রাই যেটা আলু দিয়ে করে, উইথ পটেটোস মানে আলুর সাথে, ক্রিপসি মানে মুসমুসে, শেয়ার ভাগ করেছিল, ফুড খাবার, ইয়ঙ্গার ছোট, ব্রাদার ভাই, এনজয়েড উপভোগ করেছিল, ফুড খাবার, টুগেদার মানে একত্রে। তারপর দেখো এখানে 3.1.2 তে আছে নাও মেক সেন্টেন্স, এখন বাক্য তৈরি করো ইউজিং দ্য ফ্লোয়িং অ্যাডজেক্টিভ অর্থাৎ নিচের বিশেষণগুলো ব্যবহার করে। নাও এখন, মেক তৈরি করা, সেন্টেন্স বাক্যগুলো, ইউজিং ব্যবহার করে, ফ্লোয়িং নিচের, অ্যাডজেক্টিভ মানে বিশেষণ। দেখো এখানে ওয়ার্ড আছে টেস্টি মানে হচ্ছে সুস্বাদু, তাহলে ফ্রুট আর টেস্টি ফল হয় সুস্বাদু। রেগুলার নিয়মিত, উই শুড ইট ভেজিটেবল ওয়ান এ রেগুলার বেসিস অর্থাৎ আমাদের নিয়মিত শাকসবজি খাওয়া উচিত। ইয়েলো মানে হচ্ছে হলুদ, আই লাইক ইয়েলো ম্যাঙ্গো, আমি হলুদ আম পছন্দ করি। ক্লিন মানে পরিষ্কার, উই মাস্ট ইট ক্লিন ফুড, আমাদের অবশ্যই পরিষ্কার খাবার খাওয়া উচিত। ইয়ং মানে তরুণ, মাই ইয়ং ব্রাদার লাভস ফ্রুট, আমার ছোট ভাই ফল পছন্দ করে।
তারপর দেখো এখানে 3.2 তে আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস অর্থাৎ ভাষার আলোকপাত। অ্যাডভার্ব, অ্যাডভার্ব মানে হচ্ছে ক্রিয়া বিশেষণ, তো এটি আমরা পড়ব। দেখো ইন দ্য কনভারসেশন অর্থাৎ কথোপকথনে, দ্য ওয়ার্ড শব্দগুলো, অলওয়েজ সবসময়, রেগুলারলি নিয়মিত, সামটাইম মাঝে মাঝে, অফেন প্রায়, ইউজুয়ালি সাধারণত, আর ইউজ টু ব্যবহার করা হয়, ডিসক্রাইব বর্ণনা করতে, হাউ ফ্রিকুয়েন্টলি কেমন প্রায়শই, টাইম অর্থাৎ সময় বর্ণনা করতে, অর্থাৎ ডিসক্রাইব হাউ ফ্রিকুয়েন্টলি অর্থাৎ বর্ণনা করতে, প্রায়শই বর্ণনা করতে ব্যবহার করা হয়। এই বর্ণনা করতে বা প্রায়শই এটা হচ্ছে সময় বোঝাচ্ছে আর কি। দে টেক দেয়ার ফুড অর্থাৎ তারা তাদের খাবার খায়, অর্থাৎ তারা কেমন করে বা কতদিন পর পর এই খাবারগুলো খায়, এই সময় বর্ণনা করতে। এগেন পুনরায়, দ্য ওয়ার্ড শব্দগুলো, প্রপারলি যথাযথভাবে, হেস্টেলি তাড়াহুড়ো করে, স্লোলি ইউজ টু ব্যবহৃত হয়, ডিসক্রাইব হাউ দে টেক বর্ণনা করতে অর্থাৎ তারা কিভাবে খায়, দেয়ার ফুড খাবারগুলো। দিস অর্ডার অ্যাডভার্ব এই শব্দগুলো ক্রিয়া বিশেষণ। তাহলে এই যে প্রপারলি, হেস্টেলি, স্লোলি এইগুলো হচ্ছে অ্যাডভার্ব, কারণ তাদের খাবারগুলো কিভাবে খায়, প্রপারলি যথাযথভাবে, হেস্টেলি তাড়াহুড়া করা, স্লোলি ধীরে। তো এগুলো হচ্ছে অ্যাডভার্ব অর্থাৎ ক্রিয়া বিশেষণ। আর অলওয়েজ, রেগুলারলি, সামটাইম, অফেন, ইউজুয়ালি এগুলো সময় বোঝায়, এগুলো অ্যাডভার্ব। তো দেখো অ্যাডভার্ব ডিসক্রাইব, অ্যাডভার্ব বর্ণনা করে, অর গিভ দেয়, মোর ইনফরমেশন অনেক তথ্য, অ্যাবাউট অ্যাডজেক্টিভ, ভার্ব অর অ্যাডভার্ব অর্থাৎ এই অ্যাডভার্ব কিন্তু বর্ণনা করে অথবা আরো অনেক তথ্য দেয়। কাদের তথ্য দেয়? অ্যাডজেক্টিভ অর্থাৎ বিশেষণ, ভার্ব ক্রিয়া, অর অ্যাডভার্ব অথবা ক্রিয়া বিশেষণের। অর্থাৎ অ্যাডভার্ব আবার অ্যাডভার্বেরও তথ্য দেয়। অ্যাডভার্ব আর ইজি টু আইডেন্টিফাই, অ্যাডভার্ব খুঁজে বের করা সহজ, বিকজ দে ইউজুয়ালি ইন্ট ইন এলওয়াই কারণ সেগুলো সাধারণত শেষ হয় এলওয়াই দিয়ে। বাট কিন্তু, নট অলওয়েজ কিন্তু সবসময় নয়। তো এই প্রত্যেকটা গ্রামারের অংশগুলো আমরা যারা অনলাইন ক্লাস করতেছি তারা কিন্তু আরো ভালো করে শিখতে পারছে, তাই ক্লাস 5-এ তোমরা অনলাইন ব্যাচেও ভর্তি হতে পারো। এক্সাম্পল উদাহরণস্বরূপ, আই অলওয়েজ গো টু স্কুল অন টাইম আমি যথাসময়ে সবসময় বিদ্যালয়ে যাই। বি, হি ইউজুয়ালি ইট ব্রেড অ্যান্ড এগ অ্যাট ব্রেকফাস্ট সে সাধারণত সকালের নাস্তায় রুটি এবং ডিম খায়। হি সামটাইম ওয়াচ কার্টুন অন টেলিভিশন সে মাঝে মাঝে টেলিভিশনে অর্থাৎ টিভিতে কার্টুন দেখে। হি অ্যাটেন্ড দ্য ডিবেট ক্লাস রেগুলারলি সে নিয়মিত বিতর্ক ক্লাসে যুক্ত হয় বা অংশগ্রহণ করে। শি অফেন প্লেস ক্রিকেট উইথ হিজ ব্রাদার সে প্রায় তার ভাইয়ের সাথে ক্রিকেট খেলে। ডু নট ওয়াক হেস্টেলি ইন এ ক্রাউডেড প্লেস অর্থাৎ ভিড় স্থানে তাড়াহুড়া করে হেঁটো না। জি, কুড ইউ স্পিক স্লোলি প্লিজ তুমি কি ধীরভাবে কথা বলতে পারো দয়া করে। তো এখানে এই যে অলওয়েজ সবসময়, ইউজুয়ালি সাধারণত, সামটাইম মাঝে মাঝে, রেগুলারলি নিয়মিতভাবে, অফেন প্রায়, স্টেলি তাড়াহুড়া করা, স্লোলি ধীর এগুলোই হচ্ছে অ্যাডভার্ব। তারপরে দেখো এখানে 3.2.1 এ আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক অর্থাৎ শূন্যস্থান পূরণ করো। ইউজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার্ব অর্থাৎ যথোপযুক্ত ক্রিয়া বিশেষণ ব্যবহার করে ফ্রম দ্য বক্স বাক্স হতে, টু মেক দ্য টেক্সট মিনিংফুল অর্থাৎ লেখাটি অর্থপূর্ণ করতে। ফিল পূর্ণ করা, ইন ভিতরে, ব্ল্যাঙ্ক মানে ফাঁকা স্থান, ইউজ ব্যবহার করা, অ্যাপ্রোপ্রিয়েট যথোপযুক্ত, অ্যাডভার্ব মানে ক্রিয়া বিশেষণ, ফ্রম হতে, বক্স মানে বাক্স, মেক তৈরি করা, টেক্সট লেখা, মিনিংফুল মানে অর্থপূর্ণ। তাহলে দেখো এখানে এই যে বক্স আছে, বক্সে অনেক শব্দ আছে আর নিচে হচ্ছে টেক্সট অর্থাৎ লেখাটি দেওয়া আছে। তো দেখো আমরা যদি এই শব্দগুলো পড়ি, অলওয়েজ সবসময়, প্রপারলি যথাযথভাবে বা সঠিকভাবে, সুন শীঘ্রই, তারপরে সামটাইম মানে মাঝে মধ্যে, সেফলি নিরাপদে, নেভার কখনোই না, কুইকলি দ্রুত, ইউজুয়ালি সাধারণত, হেস্টেলি তাড়াহুড়া করা, লেট মানে ধীর। তাহলে দেখো আমরা পড়ি, সারা এনজয় প্রিপেয়ারিং হার টিফিন বক্স সারা তার টিফিন বক্স প্রস্তুত করতে উপভোগ করে। ইউজুয়ালি সাধারণত, শি প্যাক নুডলস সাধারণত সে নুডলস প্যাক করে, অ্যান্ড এগ ফর হার টিফিন এবং ডিম তার টিফিনের জন্য। সামটাইম মাঝে মাঝে, শি অলসো টেক বিস্কুট সে বিস্কুট নেয়।
অ্যান্ড ফ্রুট ফর টিফিন এবং ফল টিফিনের জন্য। শি অলওয়েজ ক্যারিজ এ ওয়াটার বোতল। সে সবসময় একটি পানির বোতল বহন করে উইথ হার টু স্কুল, অর্থাৎ তার সাথে বিদ্যালয়ে। বিফোর হ্যাভিং হার টিফিন, অর্থাৎ তার টিফিন খাওয়ার পূর্বে শি ওয়াশ হার হ্যান্ড প্রপারলি। সে তার হাত যথাযথভাবে ধয় বা সঠিকভাবে ধয়। শি নেভার টেক হার ফুড হ্যাস্টেলি, অর্থাৎ সে তাড়াহুড়া করে কখনো তার খাবার খায় না। ওয়ান মর্নিং, এক সকালে সারা ওয়াক আপ লেট, সারা দেরিতে উঠেছিল। শি কুইকলি প্যাক সাম স্ন্যাক ইন হার টিফিন বক্স, সে দ্রুত তার টিফিন বক্সে কিছু জল খাবার রেখেছিল। সুন, শীঘ্রই, শি লেফট হোম, শীঘ্রই সে বাড়ি ত্যাগ করেছিল। শি অ্যারাইভড অ্যাট স্কুল সেফলি, সে নিরাপদে বিদ্যালয়ে পৌঁছেছিল। তো এভাবে দেখো আমরা এই গ্যাপটি পড়েছি। তো সারা মানে হচ্ছে একটি মেয়ের নাম, এনজয় উপভোগ করা, প্রিপেয়ারিং প্রস্তুত করা, হার তার, টিফিন মানে টিফিন, এখানে টিফিন বক্স, ইউজুয়ালি মানে সাধারণত, শি প্যাক মানে হচ্ছে প্যাক করে, নুডলস মানে নুডলস, এগ ডিম, টিফিন মানে টিফিন, সামটাইম মাঝে মধ্যে, টেক নেয়া, বিস্কিট মানে বিস্কিট, ফ্রুট ফল, টিফিন মানে টিফিন, অলওয়েজ সবসময়, ক্যারিজ বহন করা, ওয়াটার পানির, বোতল মানে বোতল, অর্থাৎ ওয়াটার বোতল মানে পানির বোতল, হুইচ সাথে, স্কুল বিদ্যালয়, বিফোর পূর্বে, হ্যাভিং খাওয়া, টিফিন মানে টিফিন, ওয়াশ ধোয়া, হার তার, হ্যান্ড হাত, প্রপারলি মানে সঠিকভাবে বা যথাযথভাবে, নেভার কখনো না, টেক নেওয়া, হার তার, ফুড খাবার, হেস্টেলি মানে তাড়াহুড়া করা, মর্নিং সকাল, ওয়াক জাগা, আপ উপরে, ওয়াক আপ মানে জেগে ওঠা, লেট মানে দেরিতে, কুইকলি দ্রুত, প্যাক মানে প্যাক করা, স্ন্যাক মানে হচ্ছে জল খাবার, টিফিন বক্স মানে টিফিন বক্স, শুন শীঘ্রই, সে লেপ ত্যাগ করা, হোম বাড়ি, এরাই পৌঁছানো, স্কুল মানে বিদ্যালয়। তাহলে দেখো এই সারা সে নিজে নিজেই তার টিফিন বক্স প্যাক করে বা প্রস্তুত করে। তো সে সাধারণত লুডুস নেয়, মাঝে মাঝে সে বিস্কুট আর ফলও নেয় এবং সবসময় সে একটি পানির বোতল ক্যারি করে। এছাড়া সে খাওয়ার আগে হাত ধুয়ে নেয় ভালো করে, এবং একদিন সে সকালে উঠতে দেরি করেছিল, তখন সে স্ন্যাক অর্থাৎ শুধু জল খাবার নিয়ে দ্রুত বিদ্যালয়ে যায় এবং সে বিদ্যালয়ে পৌঁছে যায় নিরাপদে। তারপর দেখো এখানে আমরা ল্যাঙ্গুয়েজ ফোকাস করব। মোডাল ভার্ব এখানে শুড, শুডেন্ট, মাস্ট, এই তিনটা আমরা শিখব। দেখো এখানে আমরা পড়ি, রিড দ্য ফ্লোয়িং সেন্টেন্স, অর্থাৎ নিচের বাক্যগুলো পড়ো, ইউজ ইন দ্য কনভারসেশন, অর্থাৎ কথোপকথনে ব্যবহার করা হয়েছিল। ইউ শুডেন্ট ইট দেম টু অফেন, তোমার সেগুলো প্রায় খাওয়া উচিত নয়। ইউ অলসো শুড ট্রাই, তোমার আরও চেষ্টা করা উচিত। উই শুড টেক টাইম অ্যান্ড ইট স্লোলি, আমাদের আরও সময় নিয়ে ধীরে খাওয়া উচিত। উই মাস্ট ওয়াশ ফুড প্রপারলি বিফোর কুকিং, রান্না করার পূর্বে আমাদের খাবার সঠিকভাবে ধোয়া উচিত। হেয়ার দ্য ওয়ার্ড শুড, শুডেন্ট, মাস্ট আর মোডাল ভার্ব, অর্থাৎ এগুলোকে আমরা মোডাল ভার্ব বলবো বাক্যে। উই ইউজ শুড অর শুডেন্ট, আমরা শুড অথবা শুডেন্ট ব্যবহার করব টু গিভ অ্যাডভাইস, উপদেশ দিতে। উই ইউজ মাস্ট, আমরা মাস্ট ব্যবহার করব হোয়েন ইট ইজ কম্পালসারি, যখন এটা বাধ্যতামূলক হবে। টু ফলো অর্থাৎ অনুসরণ করা বাধ্যতামূলক হবে। এক্সাম্পল, এখানে উদাহরণ দেয়া আছে, ইউ শুড ইট ভেজিটেবল রেগুলারলি, তোমার নিয়মিত শাকসবজি খাওয়া উচিত। ইউ শুডেন্ট ইট জাঙ্ক ফুড, তোমার জাঙ্ক ফুড খাওয়া উচিত নয়। ইউ মাস্ট অলওয়েজ ড্রিঙ্ক পিওর ওয়াটার, তোমার সবসময় পরিষ্কার পানি পান করা উচিত। তাহলে দেখো শুড ইট অর্থাৎ রেগুলারলি নিয়মিত শাকসবজি খাওয়া উচিত, আর জাঙ্ক ফুড মানে যেগুলো দ্রুত রান্না করা যায় অথবা কোমল পানীয়, যেমন বার্গার, পিৎজা বা স্প্রাইট, কোকোকলা, এগুলো হচ্ছে জাঙ্ক ফুড, এগুলো আমাদের খাওয়া উচিত নয়। আর পিওর ওয়াটার অর্থাৎ পরিষ্কার পানি আমাদের পান করতেই হবে, তাই এটা মাস্ট অবশ্যই। তারপর দেখো এখানে আছে 3.3.1, আমরা পড়ি, নাসির রোট এ লেটার, নাসির একটি চিঠি লিখেছিল টু হিজ ফ্রেন্ড সারা, তার বান্ধবী সারাকে। রিড দ্য লেটার, চিঠিটি পড়ো, অ্যান্ড চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট মোডাল ভার্ব, এবং
উপযুক্ত মোডাল ভার্ব পছন্দ করো, সেই মোডাল ভার্বগুলো হবে শুড অর্থাৎ উচিত, শুডেন্ট উচিত নয়, মাস্ট অবশ্যই, এই তিনটার মধ্যে একটা। টু মেক ইট মিনিংফুল এটাকে অর্থপূর্ণ করতে। তাহলে রোড লিখেছিল লেটার চিঠি, ফ্রেন্ড বন্ধু, রিড পড়া, তারপরে চুজ পছন্দ করা, অ্যাপ্রোপ্রিয়েট মানে যথোপযুক্ত, মোডাল মানে মোডাল, ভার্ব মানে ভার্ব। অর্থাৎ মোডাল ভার্ব বলতে এখানে শুড, শুডেন্ট, মাস্ট এগুলোকে বোঝাচ্ছে। মিনিংফুল মানে অর্থপূর্ণ, মেক মানে তৈরি করা। দেখো এখানে একটি চিঠি লিখেছে, তো 44 মোহাম্মদপুর, ঢাকা 1207। তো ফার্স্ট বা 1 আগস্ট 2026 অর্থাৎ আগস্ট মাসের 1 তারিখে লেখা হয়েছে। আর এখানে ঠিকানা আছে, ডেয়ার সারা, প্রিয় সারা, আই এম সরি টু হেয়ার দ্যাট, আমি শুনে দুঃখিত যে, ইউ আর নট ফিলিং ওয়েল, তুমি ভালো অনুভব করছো না, উই মিস ইউ ডিউরিং টিফিন টাইম, তোমাকে আমরা টিফিন সময়ে মিস করছি অর্থাৎ হারাচ্ছি। মাই মম সেজ ড্যাট, আমার মা বলে যে, উই শুড ট্রাই টু স্টে স্ট্রং অ্যান্ড হেলদি, আমাদের শক্তিশালী এবং স্বাস্থ্যকর থাকতে চেষ্টা করতে হবে বা করা উচিত। উই শুডেন্ট ইট জাঙ্ক ফুড, আমাদের জাঙ্ক ফুড খাওয়া উচিত নয়, বিকজ কারণ ইট ক্যান মেক আস চিক, এটি আমাদের অসুস্থ করে। উই মাস্ট টেক প্লেন্টি অফ ফ্রুট অ্যান্ড ভেজিটেবল, আমাদের অবশ্যই প্রচুর পরিমাণে ফল এবং শাকসবজি খেতে হবে, বিকজ কারণ দে গিভ আস এনার্জি, সেগুলো আমাদের শক্তি দেয়। উই মাস্ট ড্রিঙ্ক পিওর ওয়াটার, আমাদের অবশ্যই পরিষ্কার পানি পান করতে হবে। ইউ শুড ট্রাই টু গ্রো এ হেলদি ফুড হ্যাবিট, তোমার একটি স্বাস্থ্যকর খাবারের অভ্যাস তৈরি করা উচিত। ইট ক্যান কিপ ইউ অ্যাওয়ে, এটা তোমাকে দূরে রাখবে ফ্রম ডিজিজ অর্থাৎ রোগ থেকে। গেট ওয়েল সুন সারা, শীঘ্রই সুস্থ হয়ে যাও সারা, ইওর ফ্রেন্ড নাসির, তোমার বন্ধু নাসির। তাহলে নাসির সারাকে লিখেছে, উপরে এখানে নাসিরের ঠিকানা দেওয়া আছে। তাহলে দেখো আমরা একটু প্রত্যেকটা শব্দের বাংলা সহ পড়ার চেষ্টা করি। আমি, এম হয় সরি দুঃখিত, টু দিকে, হেয়ার শোনা, ড্যাট যে, ইউ তুমি, আর হয় নট না, ফিলিং অনুভব করা, ওয়েল মানে ভালো। তাহলে আই এম সরি আমি দুঃখিত, টু হেয়ার শুনে, দ্যাট যে, ইউ আর নট ফিলিং ওয়েল তুমি ভালো নও বা ভালো অনুভব করছো না। উই আমরা, মিস হারানো, ইউ তোমাকে, ডিউরিং সময়ে, টিফিন টাইম মানে টিফিন সময়ে। তাহলে উই মিস ইউ ডিউরিং টিফিন টাইম অর্থাৎ টিফিন সময়ে তোমাকে আমরা মিস করছি, কারণ তুমি অসুস্থ এই কারণে আসতে পারছো না। তারপরে মম মানে মা, সে বলা, ড্যাড যে, উই আমাদের, শুড উচিত, ট্রাই চেষ্টা করা, স্টে থাকা, স্ট্রং শক্তিশালী, হেলদি মানে স্বাস্থ্যকর। তাহলে মাই মম সে ড্যাড, আমার মা বলে যে, উই শুড ট্রাই টু স্টে স্ট্রং অ্যান্ড হেলদি, আমাদের শক্তিশালী এবং স্বাস্থ্যকর থাকা উচিত। উই আমাদের, শুডেন্ট উচিত নয়, ইট খাওয়া, জাঙ্ক ফুড মানে জাঙ্ক ফুড, বিকজ কারণ, ইট এটি, ক্যান পারা, মেক তৈরি করা, আজ আমাদের, চিক মানে অসুস্থ। তাহলে উই শুডেন্ট ইট জাঙ্ক ফুড, আমাদের জাঙ্ক ফুড খাওয়া উচিত নয়, বিকজ কারণ ইট ক্যান মেক আস চিক, এটি আমাদের অসুস্থ করতে পারে। উই আমাদের, মাস্ট অবশ্যই, টেক নেওয়া, প্লেন্টি মানে প্রচুর পরিমাণে, অফ এর, ফ্রুট ফল, ভেজিটেবল শাকসবজি, বিকজ কারণ, দেই সেগুলো, গিভ দেওয়া, আস আমাদের, এনার্জি মানে শক্তি, আমাদের অবশ্যই প্রচুর পরিমাণে ফল এবং শাকসবজি খেতে হবে, বিকজ দে গিভ আস এনার্জি, কারণ সেগুলো আমাদের শক্তি দেয়। তারপরে উই আমাদের, মাস্ট অবশ্যই, ড্রিঙ্ক পান করা, পিওর পরিষ্কার, ওয়াটার পানি, তাহলে আমাদের অবশ্যই পরিষ্কার পানি পান করতে হবে। ইউ তুমি, শুড উচিত, ট্রাই চেষ্টা করা, টু দিকে, গ্রো জন্মানো, একটি হেলদি স্বাস্থ্যকর, ফুড খাবার, হ্যাবিট মানে অভ্যাস। তাহলে ইউ শুড ট্রাই টু গ্রো এ হেলদি ফুড হ্যাবিট, তোমার একটি স্বাস্থ্যকর খাবারের অভ্যাস জন্মানো উচিত বা চেষ্টা করা উচিত। ইট এটি, ক্যান পারা, কিপ রাখা, ইউ তোমাকে, অ্যাওয়ে দূরে, ফ্রম হতে, ডিজিজ মানে হচ্ছে রোগ। তাহলে ইট ক্যান কিপ ইউ অ্যাওয়ে ফ্রম দ্য ডিজিজ, এটি তোমাকে রোগ থেকে দূরে রাখবে। গেট পাওয়া, ওয়েল ভালো, সুন শীঘ্রই। তারপরে গেট ওয়েল সুন সারা, শীঘ্রই সুস্থ হবে, ইওর ফ্রেন্ড নাসির, তোমার বন্ধু নাসির। তারপরে দেখো এখানে 4.1 আছে, সাপোজ ধরে নাও, ইওর কাজিন
মামুন লাভ টু ইট জাঙ্ক ফুড, তোমার চাচাতো ভাই মামুন জাঙ্ক ফুড খেতে ভালোবাসে। অ্যান্ড গেট চিক মোস্ট অফেন, এবং প্রায় অসুস্থ হয়ে যায়। নাও এখন রাইট এ লেটার, একটি চিঠি লেখো টু ইয়োর কাজিন, তোমার চাচাতো ভাইকে। টেল হিম, তাকে বলে অ্যাবাউট দ্য বেনিফিট, অর্থাৎ সুবিধা সম্পর্কে বলে, অফ ইটিং হেলদি ফুড, অর্থাৎ স্বাস্থ্যকর খাবার খাওয়ার কথা। অ্যান্ড অ্যাডভাইস হিম, এবং তাকে উপদেশ দাও, টু অ্যাভয়েড আনহেলদি ফুড, অর্থাৎ অস্বাস্থ্যকর খাবার খাওয়া যাতে না করে সেটার উপদেশ দাও। নোট, অর্থাৎ নোট করতে বলছে এখানে, ইউজ অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব অ্যান্ড মোডাল ভার্ব ইউ হ্যাভ লার্নড, অর্থাৎ অ্যাডজেক্টিভ বিশেষণ, অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ, অ্যান্ড মোডাল ভার্ব ইউ হ্যাভ লার্নড মানে তুমি যেগুলো শিখেছো সেগুলো ব্যবহার করে তোমার কাজিন অর্থাৎ চাচাতো ভাই মামুনকে একটি চিঠি লেখো, যে হেলদি ফুড অর্থাৎ স্বাস্থ্যকর খাবারের সুবিধা, বেনিফিট সুবিধাগুলো বলে, এবং আনহেলদি ফুড ত্যাগ করার উপদেশ দিয়ে। তো বন্ধুরা, আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তো এই ইউনিটটি আমরা 2টি পর্বে আলোচনা করেছি, বাকি পর্বটিও তোমরা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। এছাড়া আমাদের একটি অনলাইন ব্যাচ আছে 5ম শ্রেণীর, সেখানে তোমরা ভর্তি হতে পারো। আমাদের ইউটিউব চ্যানেলেও নিয়মিত ভিডিও আপলোড হবে, তাই ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। ধন্যবাদ সবাইকে।